সবে রাতের খাবার খেয়ে এটো বাসনগুলো নিয়ে বেসিনে রাখতে যাব, অমনি কলিং বেলের আওয়াজ। এত রাতে আবার কে এলো? দরজা খুলতেই দেখি আমার মাসতুতো দিদি ও তার 4 বছরের ছেলে হাতে 4-5 ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সর আগে ভেতরে যেতে দে, কোমরটা তো পুরো ছিঁড়ে যাচ্ছে। আমিও সেই মতো আর কিছু জিজ্ঞেস না করে ব্যাগগুলো নিয়ে ঘরে চলে আসি। এবারে বল, এই অসময় কিছু না জানিয়ে বলিস না, সেই কোন দুপুরে ওকে নিয়ে এসেছি পুজোর বাজার করাতে। এত রাত্রি হয়ে গেল বলে ওর বাবা ফোন করে বলল এত রাতে আর বাড়ি ফিরো না, তুমি বরং তোমার বোনের কাছে চলে যাও। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা দুজনেই পেট ভর্তি করে খাওয়া দাওয়া করেই এসেছিস। কি খেয়েছিস তোরা? আমরা দুজনেই বিরিয়ানি খেয়ে এসেছি। আমার কিন্তু কাল আইসক্রিম চাই। আচ্ছা ঠিক আছে, কথা তো দিয়ে ফেললাম। এদিকে রান্নাঘরে এসে গ্যাসের উপর দুধটা চাপিয়ে দেখি দুধ ফেটে তো আমার ছানা বড়া। এই দেখে তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ঠিক তখনই হঠাৎ করে চোখ গেল মিটসেপের উপর রাখা পার্লস চকলেট গুলোর উপর। আর কি, ওইগুলো দিয়েই বানিয়ে ফেললাম আইসক্রিম। পরের দিন আইসক্রিমটা ওর হাতে দিতেই বলে উঠলো, আমার কিন্তু প্রতিবার এই আইসক্রিমটাই চাই।